একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের সাথে মিশে থাকে কর্মী সমর্থকদের আবেগ এবং ভালোবাসা। আপনার প্রিয় রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকটি কিভাবে তারা পেয়েছিল, এই বিষয়টি কি আপনার জানা আছে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আয়োজনটি আপনার জন্য। পুরো আয়োজনটি দেখুন এবং জেনে নিন আপনার প্রিয় রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক কিভাবে বরাদ্দ হয়েছে। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই দলটি প্রতিষ্ঠার পর 1979 সালে সর্বপ্রথম ধানের শীষ প্রতীকে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। বিশ্লেষকদের মতে এই ধানের শীষ প্রতীকটি বিএনপির আগেও নির্বাচনে ব্যবহার হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার আগে 1970 সালের নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ধানের শীষকে প্রতীক হিসেবে বেছে নিয়ে যুক্তফ্রন্ট থেকে বের হয়ে গিয়েছিলেন মাওলানা ভাসানী। পরবর্তীতে সেই ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে 1978 সালে বিএনপির জন্ম হয় এবং এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান, যিনি জাদু মিয়া নামেও পরিচিত। এ ব্যাপারে বিশ্লেষক মহিউদ্দিন আহমদ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, ভাসানীর ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানের শীষ প্রতীকটি নেয়। যেহেতু জাদু মিয়ার অংশই বড় ছিল তাই তারাই ধানের শীষ প্রতীক সহ বিএনপিতে একীভূত হয়। তখন থেকেই বিএনপির প্রতীক হয় ধানের শীষ। মূলত এরপর থেকে বিভিন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে ধানের শীষের নির্বাচনে অংশ নিয়ে আসছে বিএনপি। যে নৌকা প্রতীক নিয়ে প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচন আয়োজন করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, সেই নৌকা প্রতীকেরও নির্বাচনী ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। বাংলাদেশ সৃষ্টির পূর্বে অর্থাৎ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ এই নৌকা প্রতীক নিয়ে সর্বপ্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিল। গবেষক ও বিশ্লেষকরা বলছেন 1954 সালের পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগ। সে সময় মুসলিম লীগ হারিকেন এবং যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিত। যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল আওয়ামী মুসলিম লীগ হওয়ায় যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার পর নৌকা প্রতীকটিও চলে আসে আওয়ামী লীগের কাছে। 1957 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ। তবে নৌকা প্রতীক পেলেও এই প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় 1970 সাল পর্যন্ত। পাকিস্তান আমলে 1970 সালে অনুষ্ঠিত সাধারণ পরিষদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে 160টি আসনে জয়ী হয়। এ ব্যাপারে বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, 1970 সালেই প্রথম নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। তখন আওয়ামী লীগের শরিকরাও আর এই নৌকা প্রতীক দাবি না করায় পরবর্তীতে নৌকাই হয়ে যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জামায়াত ইসলামীকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতরাই। নির্বাচনী ইতিহাসে দলটির খুব বেশি একটা সাফল্য নেই, তবে 24 পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামী নামক দল। চলুন জেনে নেই দাড়িপাল্লা প্রতীকটি কিভাবে তাদের হয়েছিল। স্বাধীন বাংলাদেশে জামায়াতের কখনো নিবন্ধন বাতিল, কখনো নিষিদ্ধ, কখনো বা হারিয়েছেন দলীয় প্রতীক দাড়িপাল্লা। স্বাধীনতা পূর্ববর্তী 1970 সালের জাতীয় নির্বাচনে নৌকা কিংবা লাঙল প্রতীকের সাথে জামায়াতও অংশ নিয়েছিল দাড়িপাল্লা প্রতীকে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামায়াত দলগতভাবে নির্বাচনে অংশ নেয় 1986 সালে। ওই বছর জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। পরে নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা পায় দলটি। এরপরে দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে আরও 5টি সংসদীয় নির্বাচনে অংশ নেয় জামায়াত। 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে তখনও চাহিদা অনুযায়ী দাড়িপাল্লা প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামীকে। হাইকোর্টে এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 2016 সালে রাজনৈতিক দল ও প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। তখন উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি।
ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়, যে কারণে 2018 সালে জামায়াতকে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে হয় ধানের শীষ প্রতীকে। গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয়। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে যায় সেই নিষেধাজ্ঞা। চলতি বছরের জুনে আদালতের নির্দেশে নিবন্ধন সহ আবারও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পায় জামায়াত। আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রতীকের পক্ষে এরই মধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু করেছে দলটি। ধানের শীষ, নৌকা কিংবা দাঁড়িপাল্লার মতো জাতীয় পার্টির লাঙ্গলের ইতিহাসও কিন্তু বেশ দীর্ঘ। হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রতীক হিসেবেই লাঙ্গলকে চিনে থাকেন অনেকে। তবে এই লাঙ্গলেরও রয়েছে বেশ পুরনো ইতিহাস। চলুন সেই ইতিহাসটিও জেনে নেওয়া যায়। লাঙ্গল মার্কাটি বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে থাকলেও এটি প্রথম দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয় অবিভক্ত ভারতবর্ষে। তখন শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। সেখান থেকে লাঙ্গলের মালিকানা যায় আতাউর রহমান খানের জাতীয় লীগের কাছে। গবেষক ও বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আমলে 1970 সালের জাতীয় নির্বাচনে আতাউর রহমানের দল লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীতে 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আতাউর রহমান এই লাঙ্গল মার্কাতেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। 1984 সালে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনের রাষ্ট্রপতি শাসিত সরকারে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি বিলুপ্তি ঘটে বাংলাদেশ জাতীয় লীগের। পরবর্তী সময়ে লাঙ্গল প্রতীকটি গ্রহণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ। আর এভাবেই আতাউর রহমান খানের লাঙ্গল এরশাদের জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ হয়। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।